প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। 7 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো। আমি জাস্ট তোমাদের বইয়ে যা বলা ছিল, তোমাদের বোর্ড বইটা তোমার সামনেই বা ঠিক আছে, বোর্ড বইয়ে যা ছিল সেটাকে আমি একটু সংক্ষেপে তুলেছি। বোর্ড বইয়ে পুরোটা বলা ছিল হচ্ছে যে কোসেক a ইকুয়াল হচ্ছে a বাই b হয়, যেখানে a লেস দেন হচ্ছে b এবং b লেস দেন 0 একটা শর্ত দেওয়া ছিল। ওই শর্তটা শুধুমাত্র এই কারণে দেওয়া ছিল যাতে আমাদের এই জিনিসটা মিলে, এই জন্য ঠিক আছে। আর এখানে বলা আছে যে হয় তবে প্রমাণ করো যে tan a হচ্ছে প্লাস মাইনাস b বাই রুট ওভার b a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি সেটাকে একটু সংক্ষেপে তুলেছি। cosec a হচ্ছে a বাই b হলে tan a প্লাস মাইনাস b বাই হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই অঙ্কটা আমরা জাস্ট একটু সংক্ষেপে তুলেছি। ঠিক আছে, এখন দেখো তোমাদের তো জাস্ট প্রমাণ করতে হবে এখান থেকে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আসল কথা। এখন আমরা এটা একটু করা শুরু করব। ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটা থেকে যেহেতু শুরু করতেছি, এইজন্য আমি লিখে ফেললাম হচ্ছে দেওয়া আছে given that। ঠিক আছে, আচ্ছা দেওয়া কি আছে দেখো, দেওয়া আছে হচ্ছে cosec a, দেওয়া আছে আচ্ছা cosec a হচ্ছে a বাই b। আচ্ছা এটা দেওয়া আছে না, একটু লক্ষ্য করে দেখো। cosec থেকে যেটা বলছে হচ্ছে tan a, তাহলে এখন কথা হলো ভাইয়া কোন সূত্র বসাবো আর কিভাবে যাব, এটা হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমরা এই জায়গাটা নিয়ে বেশি প্রবলেমে থাকো যে ভাইয়া কোন সূত্র বসাবো আর কোনটাতে যাব। এখন কথা হলো cosec থেকে tan এ যাব, তাই না? তাহলে আমি জানি cosec থেকে sin এ যাওয়া যায়, কিন্তু sin থেকে tan এ যেতে গেলে cos লাগে। কি লাগে? cos। কিন্তু cosec এর মধ্যে আমার cos নাই। তাহলে এখন আমি cosec স্কয়ার যদি করি, তাহলে cosec স্কয়ার থেকে cot এ যেতে পারি, আর cot থেকে খুব সহজে tan এ যেতে পারি, কারণ আমরা জানি cot হচ্ছে কি tan এর বিপরীত। ঠিক আছে, এই জন্য তাহলে এখন লক্ষ্য করে দেখো, আমি cosec কে উভয় পক্ষে বর্গ করব। কি করব? উভয় পক্ষে বর্গ করব। তাহলে এই যে আমার cosec a হচ্ছে a বাই b, উভয় পক্ষে বর্গ করলে হবে এই অবস্থা স্কয়ার। কি বলবো আমি? বর্গ করে বা উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, আচ্ছা এইটুকু লক্ষ্য করো, আমরা উভয় পক্ষে বর্গ করে সাইড নোট দিলাম। ঠিক আছে, তাহলে এখন একটু বিষয়টা দেখো। আমি এখানে দেখতে পাচ্ছি হলো cosec স্কয়ার a হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। ঠিক আছে, যেহেতু স্কয়ার আছে, স্কয়ারটা a এর উপরে b এর উপরে আছে, এইজন্য cosec স্কয়ার a কি হলো a স্কয়ার বাই b স্কয়ার। এখন ঘটনা দেখো যে আমি বললাম cosec থেকে cot এ যাও, তো আমরা তো সূত্র জানি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা 1। তাহলে cosec এর শুধু মানটুকু বসাবো। তার মানে আমি লিখব হচ্ছে cosec স্কয়ার থিটা এই মাইনাস cot টা ওই পাশে চলে যাবে, তাহলে 1 প্লাস কি লিখব cot স্কয়ার থিটা। তাই লিখব না? তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমি এইটুকু লিখতে পারি। এটা হচ্ছে আমার মূল সূত্র। আমি একটু সূত্রগুলো তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, হয়তো একটু ভিডিওটা লং হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু ভেঙে ভেঙে দেখো তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ বেশি। ঠিক আছে, তাহলে দেখো আমি cosec স্কয়ার a লিখতে পাচ্ছি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পাচ্ছি হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, তাহলে একটু আমি লিখি দেখো, 1 প্লাস হচ্ছে cot স্কয়ার a কি a স্কয়ার বাই b স্কয়ার। এখন ঘটনা হলো এই 1 তো এই পাশে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ এই পাশে শুধু tan আছে। ঠিক আছে, তাহলে এখন আমি এই 1 টাকে ওই পাশে পার করে দেব। তাহলে এখন ঘটনা হলো cot স্কয়ার a a স্কয়ার বাই b স্কয়ার, এই 1 টা ওই পাশে গেলে হবে -1। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই যে a স্কয়ার বাই b স্কয়ার আর হচ্ছে -1 হলো। এখন আমি জাস্ট ওই পাশে একটু লসাগু নিব। তাহলে cot স্কয়ার a হচ্ছে, যদি আমি লসাগু নিই তাহলে নিচে পাচ্ছি হচ্ছে b স্কয়ার আর উপরে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করে দিতে পারতাম। আরেকটা কাজ হলো যে এই যে cot স্কয়ার আছে, এই cot স্কয়ারের পরিবর্তে আমি 1 বাই tan স্কয়ার লিখে দিতে পারতাম, তাই না? তাহলে আমি লিখে দিলাম 1 বাই কি tan স্কয়ার a। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি cot এর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 1 বাই tan, এজন্য cot স্কয়ারের পরিবর্তে 1 বাই tan স্কয়ার, আর এখানে জাস্ট কি করছি? লসাগু করছি। ঠিক আছে, আমি একসাথে দুটো কাজ করে দিয়েছি। এরপর আমার জায়গা নেই, একটু ওই পাশে যাই। ঠিক আছে, একটু বিষয়টা লক্ষ্য করে দেখো, এই পাশে ঘটনাটা কি ঘটে। এই পাশে ঘটনাটা হলো যে আমার এখান থেকে এখন এই যে এটাকে আমি ব্যস্তকরণ করব, tan স্কয়ার আছে নিচে আর 1 আছে উপরে, আমি tan স্কয়ারকে একটু উপরে নিয়ে যাব। ঠিক আছে, আর নিচে 1 টাকে নিয়ে আসলাম। এই পক্ষ থেকে আবার b স্কয়ারটাকে উপরে নিয়ে যাব, b স্কয়ারটাকে উপরে নিয়ে যাব, আর a স্কয়ার সরি এখানে 1 না b স্কয়ার হয়েছিল, তাই না? আচ্ছা এই যে এই b স্কয়ার 1 এর সাথে ভাগ করলে 1 হচ্ছে b স্কয়ার থাকে, b স্কয়ার দ্বারা আবার গুণ করলে b স্কয়ার হয়, এইজন্য। ঠিক আছে, তাহলে a স্কয়ার আর কি মাইনাস b স্কয়ার আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখন এই যে নিচে যে 1 আছে, এই 1 টাকে লেখার কোনো প্রয়োজন আছে না, এজন্য আমি 1 লিখলাম না। ঠিক আছে, এখন ঘটনা হলো আমার তো এখানে শুধু a tan এর মান বের করতে বলছিল, কিন্তু আমার এখানে বের হয়েছে কি tan স্কয়ার a, তার মানে কি স্কয়ারটা ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে এখন tan স্কয়ারটা ওই পাশে নিয়ে চলে গেল হচ্ছে tan a হচ্ছে √ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই হচ্ছে ও সরি আমি এখানে একটু উল্টানোর সময় ভুল করছি। ঠিক আছে, একটু দেখো বিষয়টা কি, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা b স্কয়ারটা উপরে গেল আর নিচে আসলো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে b স্কয়ারটা উপরে থাকবে, b
বি স্কয়ারটা উপরে থাকবে বি স্কয়ার, নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা তাহলে এখন লক্ষ্য করে দেখো এই যে এর উপর স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে নিচে হলো tan a, আর আমরা জানি রুটের সামনে কি প্লাস মাইনাস বসে, ঠিক আছে, এইজন্য আমি প্লাস মাইনাস বসাই দিতে পারি। উপরে হলো শুধু b, আর নিচে এটার উপর স্কয়ার থেকে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার উপর রুটও থেকে গেল, ঠিক আছে। তাহলে এটাই আমাদেরকে দেখাইতে বলছিল, এইজন্য আমরা ওটা দেখাই ফেলেছি। এখন এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, এইজন্য আমরা লিখব হচ্ছে প্রুফ, P R O V E D, ঠিক আছে, প্রুফ। একটু ম্যাথটা আমি আবার শুরু থেকে বোঝাই, একটু লক্ষ্য করে দেখো। বলা আছে দেওয়া আছে কোসেক a হচ্ছে a বাই b, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে এই পক্ষে পাইলাম হচ্ছে কোসেক স্কয়ার a, আর এই পক্ষে পাইলাম হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। এখন কোসেক থেকে আমি জানি কট স্কয়ারে যাইতে পারি, এজন্য 1 প্লাস কট স্কয়ার, 1টা ওই পাশে গিয়ে মাইনাস আছে, জাস্ট লসাগু নিয়েছি। দেখো এখানে আমি b স্কয়ার লসাগু নিয়েছি, তাহলে a স্কয়ারের সাথে a স্কয়ার থাকে, আর 1 যেহেতু আছে তার মানে 1 এর নিচে b দ্বারা ভাগ করলে, 1 এর নিচে 1 আছে, b দ্বারা ভাগ করলে b স্কয়ার দ্বারা ভাগ করলে পাই b স্কয়ার। এখন ওই b স্কয়ারটাকে আবার 1 এর সাথে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি পাবো আমি b স্কয়ার পাবো। তাহলে এখন ঘটনা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b। এখন এটাকে যখন উল্টাই দেব তখন tan স্কয়ার উপরে গেছে, b স্কয়ারটা উপরে গেছে, আর a স্কয়ার বাই b a স্কয়ার মাইনাস b স্কয়ারটা নিচে আসছে, ঠিক আছে। তাহলে এখন এই পক্ষের স্কয়ারটা ওই পাশে কি রুট হয়ে গেছে, জাস্ট ক্যালকুলেশন আমাদের শেষ, ঠিক আছে। তাহলে আশা করা যায় তোমাদেরকে আমি অঙ্কটা বোঝাতে পারছি। ইনশাআল্লাহ পরবর্তী অঙ্ক নিয়ে আবার হাজির হব তোমাদের মাঝে। আজকের মতো আল্লাহ হাফেজ।